নমস্কার, আপনি স্বপ্নদীপের বাবা বলছেন? আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। হ্যাঁ, 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 হ্যাঁ। প্রথম সরাসরি যে প্রশ্ন বলা চলে না, মানে আপনার ছেলের মৃত্যুর পর প্রায় ২ বছর কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবার প্রাতিষ্ঠানিক একটা মৃত্যুর হ্যাঁ। কারণ এখনো যদিও জানা যায়নি। কোনো পরিবর্তনই হলো হুম, না। মানে আপনার ছেলের হুম, মৃত্যু হলো, এত আন্দোলন আমরা দেখলাম, তারপরেও হুম, হুম, কোনো সিসিটিভি নেই হুম। ক্যাম্পাসের মধ্যে কোনো নিরাপত্তা নেই। আপনি কি বলবেন এখন? দেখুন, আমি এই মুহূর্তে যাদবপুর কর্তৃপক্ষের কাছে আমার সন্তানটাকে ফেরত চাইছি। কারণ আমার সন্তানের মৃত্যু হয়েছে যাদবপুর হোস্টেল ক্যাম্পাসের মধ্যে, তাদের এখতিয়ারের মধ্যে। হুম। ২ দিনের মধ্যে আমার ছেলেটাকে পাঠানো, ২-৩ দিনের মধ্যে ছেলেটাকে র্যাগাররা মেরে ফেলে দিল, যাদবপুরের প্রাতিষ্ঠানিক র্যাগাররা মেরে ফেলে দিল। হুম। আমি আমার সন্তানটাকে ফেরত চাইছি। কারণ ২ বছরে আমরা এই সন্তানকে হারিয়ে হুম। আমরা আমরা স্বাভাবিক মানুষ নই। আমাদের শরীরের অবস্থা ২ বছরে শেষ। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন যাপন সেই স্বপ্নদীপহীন অবস্থায় অত্যন্ত বেদনার, অত্যন্ত কাতর। এবং এই মেয়েটা মরে যাওয়াতে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন বুঝতে পারছি যে এই বাবা মাকে সারাটা জীবন এই মেয়েটার যন্ত্রণা ভোগ করতে হবে, মৃত্যু না থাকার যন্ত্রণা। এই মেয়েটাকে কত কষ্ট করে তিল তিল করে তাকে মানুষ করেছে, হুম। তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে যাদবপুরে পাঠিয়েছে। সে ইংরেজি 3rd ইয়ারের ছাত্রী। হুম। সে একদিন প্রফেসর হবে, লেকচারার হবে, সে নতুন নতুন মানুষ তৈরি করবে, সমাজের কত উপকারে লাগবে। তার জীবনটা আজকে কার অবহেলায়, কার অবহেলায় তার এই মৃত্যু। আজকে কোথায় সেই নিরাপত্তা? মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষের প্রায় 37 লক্ষ টাকা ওখানে ব্যয় করেছিলেন সিসিটিভির জন্য। হুম। সেই সম্পূর্ণ সিসিটিভি দিয়ে যাদবপুরকে কি মোড়া হয়েছে? তাহলে তো এই মৃত্যুর সঙ্গে কারা জড়িত তারা ধরা পড়বে। এই আপনার মৃত্যু কি তো মনে হচ্ছে যে স্বাভাবিক মৃত্যু নয়, এই মৃত্যু অস্বাভাবিক মৃত্যু। এবং এই মেয়েটাকেও যাদবপুর কর্তৃপক্ষ ফেরত দিক তার বাবা মার কাছে। তার বাবা মা তাকে যাদবপুরে পড়তে পাঠিয়েছে। হুম। সেই ক্যাম্পাসের ভিতরে সেই মেয়েটা মারা গেলে এই দায় কার? এই দায় বিশ্ববিদ্যালয় কার? চেষ্টা করছে। যাদবপুর কর্তৃপক্ষ অবিলম্বে আমার ছেলেটাকে ফেরত দিক হুম। আর এই মেয়েটাকে ফেরত দিক। দিয়ে এই বাবা মার যে অশান্ত হৃদয়, যতদিন বাবা মা বেঁচে থাকবে তাদের হৃদয় প্রতিটা অশান্ত, হুম। ব্যথা বেদনায় তারা জর্জরিত। এই পৃথিবীর যত রকম কঠিন অসুখ বিসুখ আছে, আস্তে আস্তে প্রত্যেকটা অসুখ বিসুখে এই বাবা মা গুলো আক্রান্ত হবে। আপনি কি মনে আর করছেন এই যে যাদবপুর কর্তৃপক্ষের জন্য হ্যাঁ, তাদের ভুগতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছেও কর্তৃপক্ষ কেন সবাইকে বুড়ো আঙুল দেখাচ্ছে? যাদবপুর কর্তৃপক্ষ কাউকে মানছে না, প্রত্যেককে বৃদ্ধাশ্রম দেখাচ্ছে। আর ভিতরে হুলিগান রাজ চলছে, ভিতরে হুলিগান রাজ চলছে। কেন এত অসভ্যতা, কেন এত বর্বরতা বরদাস্ত করতে হবে রাজ্যের মানুষকে? আজকে সারা রাজ্যের এবং রাজ্যের বাইরের হুম। অভিভাবকরা তাদের সন্তানকে ওখানে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য পাঠাচ্ছে। সেটা একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। হুম। আজকে গভর্নমেন্ট, বিভিন্ন রকম গভর্নমেন্ট, রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানটাকে সাহায্য সহানুভূতি করছে। বাবা মার সন্তান কেড়ে নেওয়ার জন্য এই 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 অপদার্থগুলো সন্তান নেই, তাদের তাদের সন্তানকে যাদবপুরে ওইভাবে ছেড়ে দিক, তারা ওইভাবে সন্তান হারাক, র্যাগারদের দ্বারা তারা ওইভাবে সন্তান হারাক। তখন বুঝতে পারবে। এই সহ উপাচার্য হুম। আমার বাড়িতে এসেছিলেন, রেজিস্ট্রার আমার বাড়িতে এসেছিলেন, এরা কেউ আমার একটা কথার জবাব দেননি সঠিকভাবে। এবং মনে করছিলেন যে এদের বাড়িতে এসে ভুল করেছি, পালিয়ে বাঁচার চেষ্টা করছিলেন। কিন্তু 2 বছরে এই নির্লজ্জ বেহায়ারা কোনো শিক্ষা নেয়নি, এরা কোনো শিক্ষা নেয়নি। তাহলে এই মৃত্যু হয় ইউজিসির গাইডলাইন মেনে? যদি আজকে বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলে দিত, আজকে 37 লক্ষ টাকা রাজ্য সরকার ব্যয় করেছে সিসিটিভি ক্যামেরার জন্য, সেগুলো কোথায়? তাহলে বের করুক। আমি আর কি বলবো বলেন? রাজ্য আর সরকার। যা লিখবেন আমাকে পাঠাবেন কিন্তু, কারণ কোনো রকম বিকৃতি কিন্তু আমি চাই না। না, এটা ফোনও ইন্টারভিউ আপনার নেওয়া হচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাইছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এত স্বনামধন্য একটা রাজ্যের বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকার কেন কোনো স্টেপ নিচ্ছে না? বারবার এই নকশাল চিন্তা আমি ভাবনা। আমি 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 বলতে পারবো না রাজ্য সরকার কি করতে পারে না পারে, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। সেই জন্য আমি এই ব্যাপারটা আমি বলতে পারবো না। কি মনে করছেন, মানে কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে? এবার শুনুন, যেখানে অরাজকতা হয়, রাজ্যের মধ্যে যেখানে অরাজকতা হয়, সেখানে রাজ্য প্রশাসন, আমার মনে হয় রাজ্য প্রশাসন অবশ্যই সেখানে নাক গলাতে পারে এবং তাদের কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। হুম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে থানা আছে, থানাকেও সেখানে অবাধ, আমি জেনেছি যে থানা পুলিশ নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না।
কেন? সেখানে মদ খেয়ে নাচানাচি করবে, অসভ্যতা করবে, বর্বরতা করবে, পুলিশ যে দমন করতে পারবে না? সেখানে মারামারি হবে, খুন হবে, পুলিশ যেতে পারবে না? পুলিশ ঢুকতে পারবে না? অবশ্যই যাওয়া উচিত, অবশ্যই এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, এবং এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের কঠিন কঠোর শাস্তি চাই। আপনি একদম মনে করছেন যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে ক্যাম্পাসের মধ্যে? আমি কালকে রাত থেকে যারা শুনছি, বিভিন্ন নিউজ চ্যানেল আসছে, এখনো বসে আছে বাড়িতে, তারা, আমি যতদূর যা ইনফরমেশন পেয়েছি, এবং প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব বাবু আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে, তাতে আমি যা ইনফরমেশন পেয়েছি, এই মৃত্যু অস্বাভাবিক তো বটেই। একটা মেয়ে পড়তে গেছে, সেখানে সে জলে ডুবে মারা যাবে নাকি? ক্যাম্পাসের মধ্যে পার্টি চলছিল, যতটা আমরা শুনলাম সূত্র মারফত। সে আমরা জানি না, আমরা কোনো পার্টিতে থাকি না, আমরা পার্টির ব্যাপারগুলো বুঝি না। ক্যাম্পাসের মধ্যে মদ খেয়ে পার্টি হয়, আমি তো কোনোদিন আমাদের বোধগম্যতে কুলায় না যে ক্যাম্পাসের মধ্যে মদ খেয়ে পার্টি হয়। বিশ্ববিদ্যালয়ে এরকম ঢালাও অনুমতি দিয়ে দিয়েছে, তাহলে বিশ্ববিদ্যালয়ে মদের লাইসেন্স করে দিক। বিশ্ববিদ্যালয়ে মদের লাইসেন্স, আপনি কিন্তু মিডিয়ার লোক, আপনি ভালো বুঝবেন কিন্তু বিষয়টা। বিশ্ববিদ্যালয়ে যদি এত কিছুর অনুমতি থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ে মদ গাঁজার দোকান চালু করুক, ওখানে বিশ্ববিদ্যালয়ে ওখানে মদ গাঁজার দোকান চালু করুক। বাবা মা ছেলে পেলেকে ওখানে কি মদ খেতে পাঠায়? বলুন, বাবা মা মদ খাওয়ার জন্য পাঠায়? ওখানে মদ খেয়ে বেলেল্লাপানা করার জন্য পাঠায়? শুনছি তো যাদবপুরে সব রকম বেলেল্লাপানা হয় ওখানে। এদের লজ্জা নেই, এদের ঘৃণা নেই, এরা শুধু টাকা চেনে। এরা লক্ষ লক্ষ টাকা বেতন নেবে আর নিজেরা বিলাস বৈভবের ভিতর থাকবে। কার ছেলে মারা গেল, কার মেয়ে মারা গেল, তাতে এদের কিছু যায় আসে না। শিক্ষক প্রফেসরদের দায়িত্বহীনতা রয়েছে বলছেন? আমি বলছি প্রশাসনিক কর্তৃপক্ষের কথা, আমি শিক্ষকদের কথা বলিনি। শিক্ষকদের নানা রকম মতবাদী শিক্ষক আছে, আমিও স্কুল কলেজে পড়াশোনা করেছি। শিক্ষকরা শিক্ষকদের মতবাদ ছাত্রদের উপর চালিয়ে যায়। যার যে মত আছে, যার যে মতবাদ আছে, সেই মতবাদ দিয়ে তাদের প্রিয় ছাত্র ছাত্রী তৈরি করে। তাদের প্রিয় ছাত্র ছাত্রীরা অনেকে কম পড়লেও বেশি মার্ক পায়, এসব অভিযোগও ওখানে আছে। আপনি তদন্ত করে দেখুন। 2 বছর প্রায় হয়ে গেছে, কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কি খোঁজ নেওয়া হয় বা কিছু প্রত্যুত্তর জানানো হয় আপনাদেরকে? না, কলেজ কর্তৃপক্ষ আমাদের কোনো খোঁজ খবর নেয় না। রাজনৈতিক দল, কারণ কলেজ কর্তৃপক্ষ খোঁজ খবর নেয় না। ইন্টারনাল কমিটি গঠন হয়েছিল, তারা যত লোককে তদন্ত করে দোষী সাব্যস্ত করেছিল, কলেজ কর্তৃপক্ষ উল্টে তাদের অনেককে রেহাই করে দিয়েছে আইনের মাধ্যমে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের তো উচিত ইন্টারনাল কমিটি যাদের দোষী সাব্যস্ত করেছে তারা যাতে শাস্তি পায়, সেটা তো দেখা উচিত, তাহলেই তো র্যাগিংটা কমবে। আর কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি মুহূর্তে ইউজিসি গাইডলাইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে। আপনি একজন সন্তানহারা পিতা, আপনার ছেলের মৃত্যুর 1 বছর পূর্ণ হয়েছে, তার পরের দিন আমরা আরজিকর দেখেছি, সেখানেও প্রাতিষ্ঠানিক একটা হত্যা করা হয়েছে, কসবাতে প্রাতিষ্ঠানিক ধর্ষণ করা হয়েছে। অভিভাবক হিসেবে আপনি কি মনে করেন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা? আমি শুনেন, আমি এই প্রত্যেকটা ঘটনায় খুব সমব্যথী, দুঃখ প্রকাশ সবসময় করি, এবং প্রত্যেকটা ঘটনার জাস্টিস আমিও চাই। প্রত্যেকটা ঘটনার জাস্টিস চাই, এবং জাস্টিস হোক, কঠিন কঠোর জাস্টিস হোক, কঠিন কঠোর জাস্টিস হোক, যাতে এই জিনিসগুলো কমে, এই জিনিসগুলো যাতে কমে যায়। আজকে বাংলার মাথায় হেট হয়ে যায় না বলেন তো? আজকে যে বাংলার এত নাম ছিল, অসুবিধা হয় তাতে তো। আমার উপর অগাধ আস্থা রেখেছি, বিশ্বাস রেখেছি, এবং আমার বিশ্বাস আমি জাস্টিস পাবই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।